ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ চ্যানেলের আরও একটি পুজো পরিক্রমা পর্বে তোমাদের স্বাগত। আমরা এতদিন দেখিয়েছি নদিয়া জেলার কল্যাণী, চাকদা, তাহেরপুর এবং বাতকুল্লার পুজো পরিক্রমা। আজকে আমরা ঘুরে দেখাবো উত্তর চব্বিশ পরগনার বনগাঁর পুজো পরিক্রমা। এখানে অনেক ভালো ভালো দুর্গাপুজো হয়, তো সবটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে। প্রথমেই আমরা দেখে নিচ্ছি বনগাঁ আনন্দময়ী মাতৃ মন্দিরের পুজো। এখানে খুব সুন্দর রঙিন ফিতে এবং কাগজের মাধ্যমে একটা কালারফুল মণ্ডপসজ্জা করা হয়েছে। দেখে নাও পুরো মণ্ডপসজ্জাটি, তার সাথে রয়েছে মানানসই সুন্দর প্রতিমা। এখন দেখে নিচ্ছি লাইব্রেরির পাশের পুজো মণ্ডপটি। এখানে সুন্দরভাবে সাজানো গোছানো একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে, যেটা রাত্রেবেলার আলোর ব্যবহারে আরো অনেক বেশি ভালো লাগবে। দেখে নাও এই পুজো মণ্ডপটি। এবারে দেখে নেব বনগাঁর আরেকটি সেরা পুজো, এগিয়ে চলো সংঘের পুজো মণ্ডপ। এখানে এবছরের মণ্ডপসজ্জা করা হয়েছে স্বামীনারায়ণ টেম্পলের অনুকরণে। অনেকটা জায়গা নিয়ে সুন্দরভাবে মণ্ডপসজ্জা করা হয়েছে। দেখে নেব এগিয়ে চলো সংঘের এবারের পুজো। এখন দেখে নিচ্ছি মতিগঞ্জ ঐক্য সম্মিলনীর পুজো মণ্ডপ। এবারে মণ্ডপ সজ্জায় রয়েছে এদের ভাবনা, চাই না হতে উমা। দেখে নেব এখানকার মণ্ডপ সজ্জাটি। এখন আমরা দেখব শিমুলতলা শান্তি সংঘের পুজো মণ্ডপ। অল্প জায়গার মধ্যে সুন্দর করে সাজানো গোছানো এই মণ্ডপটি দেখতে বেশ সুন্দর লাগছে। তাহলে দেখে নাও এবছরের শিমুলতলা শান্তি সংঘের পুজোটি। এবারে দেখে নিচ্ছি আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। এখানে অনেক বড় সড়ো একটি মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা করা হয়েছে। পুরোটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও আয়রন গেট স্পোর্টিং ক্লাবের এবছরের পুজো। এখন দেখে নেব বনগাঁর আরেকটি সেরা পুজো, অভিযান সংঘের পুজো মণ্ডপ। প্রত্যেকবারের মতোই এবছরেও খুব সুন্দর করে মণ্ডপ সজ্জায় হাতের কাজ করা হয়েছে। ফোম দিয়ে নানান রকম সুন্দর নকশা করা হয়েছে পুরো মণ্ডপ জুড়ে। দেখে নেব এই সুন্দর অভিযান সংঘের পুজো। এবার
দেখে নিচ্ছি বারোরপল্লী স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। খুব সুন্দরভাবে মণ্ডপ সজ্জা করা হয়েছে। তো আমার পেছনেই রয়েছে বারোরপল্লী স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপটি। দেখে নেব এবছরে তাদের দুর্গাপুজোর কেমন আয়োজন হয়েছে। এবারে দেখে নিচ্ছি গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। এখানে এবছর মণ্ডপ সজ্জা করা হয়েছে শিবের মন্দির হিসাবে। আমার পেছনেই রয়েছে গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। তোমাদের চলো ঘুরিয়ে দেখাই। এবারে দেখে নিচ্ছি বনগাঁ পশ্চিম পাড়া স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। এখানে এবারের ভাবনা আগমনী, মায়ের আগমনীর সূচনায় এই মণ্ডপ সুন্দরভাবে সেজে উঠেছে ফুলো, স্বস্তিক চিহ্ন, হাতে আঁকা মাটির ছড়া, নানান রকম মূর্তি ইত্যাদির মাধ্যমে রঙিন ছোট্ট সুন্দর এই মণ্ডপ সজ্জাটি আশা করি তোমাদেরও ভালো লাগবে। এবারে দেখে নিচ্ছি বনগাঁ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। এখানে এবারে মণ্ডপ সজ্জা করার থিমের ভাবনা আমি আসছি। 2025 সালে 25 বছর পূর্তিতে সুন্দর থিমের সজ্জায় সেজে উঠেছে মণ্ডপ। দেখে নেব বনগাঁ স্পোর্টিং ক্লাবের এবছরের দুর্গাপুজো। এবারে দেখে নেব পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। এখানে এবছর মণ্ডপ সজ্জা করা হয়েছে রাবাংলা বুদ্ধ পার্কের অনুকরণে। খুব সুন্দর ছোট্টর মধ্যে দারুণ সুন্দর মণ্ডপ সজ্জা হয়েছে। আমার পেছনেই রয়েছে মণ্ডপটি। দেখে নাও এবারে পুজো। এবারে দেখে নেব বনগাঁর সেরা পুজো প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। এবছর এখানে মণ্ডপ সজ্জা করা হয়েছে হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দিরের অনুকরণে। অনেকটা জায়গা জুড়ে খুব সুন্দরভাবে মণ্ডপ সজ্জা করা হয়েছে। তার সাথে ভেতরে রয়েছে চোখ ধাঁধানো মাতৃ প্রতিমার সাজ। তাহলে দেখে নাও প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের এবারের পুজো।
আমাদের আজকের বনগাঁর পুজো পরিক্রমার ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে রেখো। আগামীকাল ফিরে আসবো আবারও নতুন কোনো জায়গার পুজো পরিক্রমার নতুন ভিডিও নিয়ে।